কোরিয়ার একটি নামি-দামি স্কুলে পড়াশোনা করে ইয়নমি। সেই স্কুলে স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা করত। তার ক্লাসের উচ্চবিত্ত পরিবারের মেয়েরা তাকে নিয়ে হাসি-ঠাট্টা করত। তারা তাকে নিয়ে এত বেশি উত্ত্যক্ত করত, সে নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে যায়। কিন্তু এরপর থেকেই তার জীবন পরিবর্তন হয়ে যায়। সে তার সাথে অন্যায় হওয়ার প্রতিবাদ করতে শুরু করে। কিন্তু ইয়নমির হঠাৎ এতটা পরিবর্তন হওয়ার কারণটি আমরা সব জানতে পারবো আজকের গল্পে। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেশন। শুরুতেই আমরা গল্পের প্রধান ক্যারেক্টার ইয়নবিকে দেখতে পাই। তার স্কুলের কিছু মেয়ে তাকে নিয়ে প্রচণ্ড হাসি ঠাট্টা করত এবং তাকে স্কুলের ভেতর থেকে ধরে এনে মাথায় ডিম ও আটা মাখাতে থাকে। তারা সুইম নামের মেয়েকে উইশ করে বলে, এটা তোমার জন্মদিনের উপহার। এবং সুইম এটা দেখে অনেক মজা পায় এবং সুইম বলে তার স্পেশাল কেক অনেক পছন্দ হয়েছে। তাদের এই ঘটনাবলী দেখে আমরা বুঝতে পারি ইয়নবি স্কুল বুলির শিকার এবং ইয়নবির স্কুল ইউনিফর্ম নষ্ট হওয়ায় ইউনিফর্ম ছাড়াই চলে আসে এবং তার টিচার তাকে ডেকে নিয়ে যায় এবং তার টিচার তাকে বোকাঝোকা করতে থাকে। ইয়নবি আসলেই একজন অনাথ। সে ছোটবেলা থেকে অনাথ আশ্রমে থেকে বড় হয়েছে। সে এখনও অনাথ আশ্রমেই থাকে। সে অনাথ আশ্রমে থাকা বাচ্চাগুলোকে দেখাশোনা করে। ইয়নবি এই বাচ্চাগুলোকে অনেক ভালোবাসতো এবং ইয়নবিকে যারা বুলি করত তারা ছিল রিচ ফ্যামিলির মেয়ে। এরপর ইয়নবির কাছে একটি পার্সেল আসে। তাকে একজন ভদ্রমহিলা প্রতি মাসেই তাকে পার্সেলটি পাঠাতো এবং আজকে তাকে একটি টি শার্ট গিফট করেছে। সে টি শার্টটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। আর এরপরেই আমরা গল্পের আসল টুইস্ট দেখতে পাই। হুবহু ইয়নবির মতো দেখতে আরও একটি মেয়ে, যার নাম ইয়ন বেউল। তার মা মিস সং এর সাথে থাকে। তার মা একজন সিঙ্গেল মাদার। সে তাকে অনেক ভালোবাসতো। আজকে তার স্কুল থেকে ট্যুরে যাবে, এর জন্য তার মা তাকে সব কিছু প্যাক করে দিচ্ছিল। এরপরে ইয়নবিউল তার স্কুলে চলে যায়। এরপর আমরা তার বেস্ট ফ্রেন্ড সঞ্জু আর সিজানকে দেখতে পাই। সঞ্জু এর স্বপ্ন হলো একজন সেলিব্রিটি হওয়া। এরপর আমরা তার ক্লাস টিচার মিস্টার কিমকে দেখি, যে ট্যুরে যাওয়ার আগে কিছু নিয়মকানুন ফলো করতে বলছে আর এতে সবাই বোরিং হয়ে যায়। আর এরপর আমরা সুইমিং কম্পিটিশন দেখতে পাই, যেখানে ইয়ান নামের একটি ছেলে উইনার হয়ে গোল্ড মেডেল জিতে নেয়। মেডেল জেতার পর ইয়নবিউলের কথা ভাবে আর এতে আমরা বুঝতে পারি সে ইয়নবিউলকে কতটা ভালোবাসে। সঞ্জু সে ইয়নবিউলকে জানায় ইয়ান গোল্ড মেডেল জিতেছে এবং ইয়নবিউল বলতে থাকে, তাতে আমার কি? এবং সঞ্জু বলে, তোদের মধ্যে কি আবার ঝগড়া হয়েছে নাকি? সে বলতে থাকে, আমরা ছোটবেলার বন্ধু, তাই আমাদের মাঝে সবসময় ঝগড়া লেগেই থাকে। তখন ইয়নবিউনের কাছে সুইম নামের একটা মেয়ের মেসেজ আসলে সে চুপ হয়ে যায়। ট্যুরে যাওয়ার সময় তার মুড অফ হয়ে যায়। তার মন ভালো করার জন্য তার সাথে নানান ধরনের দুষ্টামি আর মজা করতে থাকে এবং সে সঞ্জুর সাথে খারাপ ব্যবহার করে এবং সঞ্জু তার ওপর অনেকটা রেগে যায়। তারপর আমরা ইয়নবিউকে দেখি যে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েছিল এবং ঠিক তখনই তার বন্ধুরা সেখানে চলে আসে। তারা বলে তারা ইয়নবিউকে দেখার জন্য এখানে এসেছে। তারা হলো ইয়নবিউর বন্ধু। তাদের ইয়নবিউর জন্য খুব চিন্তা হচ্ছিল এবং ইয়নবিউ বুঝতে পারে তারা তাকে এখানেও জ্বালাতে এসেছে এবং তারা এখানে এসে বুঝতে পারে ইয়নবি অনাথ। তার আপন বলতে কেউ ছিল না। সে এতদিন অনাথ আশ্রমে নিরাপদ ছিল, এখন তো সোয়ম এখানেও আসতে শুরু করেছে। এরপর রাত্রে সে সোয়মকে ডেকে পাঠায়, তার কাছ থেকে অনাথ আশ্রমের জন্য কিছু সাহায্য চায় এবং সোয়ম বলেছিল তার বাবা নাকি স্কলারশিপের কোনো অর্গানাইজ খুঁজছে। সোয়ম বলে, আমি তোমার সাথে প্র্যাঙ্ক করেছিলাম এবং সে সোয়মকে বলতে থাকে, তোমার কি মনে হয় তোমার কাছে সব কিছু আছে কিন্তু তোমার কাছে সুন্দর একটি মন নেই, তুমি একজন নোংরা মানুষ। এই কথা শুনে সোয়ম রেগে যায় এবং তাকে মারতে আসে এবং ওপরে ক্যামেরা দেখে ইয়নবি ইচ্ছে করেই পড়ে যায়। যাই হোক, পরের দিন আমরা দেখি ইয়নবিউল যেইখানে ঘুরতে গিয়েছিল সেইখানে কফি শপে ইয়নবি কাজ করত। আর ইয়নবিউল সেই কফি শপে বসেছিল আর হঠাৎ ইয়নবিউল ওয়াশরুমে ঢুকলে হঠাৎ করে অন্ধকার হয়ে যায় এবং কিছু একটা দেখে প্রচণ্ড ভয়ে চিৎকার করতে থাকে এবং সবাই যখন হলে যাবে তখন তারা কোথাও ইয়নবিউলকে খুঁজে পায় না এবং সবাই মিলে পুরো স্পট খুঁজে তাও কোনো লাভ হয় না। মিস সং তাদেরকে ফোন করলে জানতে পারে তার মেয়ে ইয়নবিউলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা শুনে মিস সং তাড়াহুড়ো করে সেখানে চলে আসে এবং তার মেয়ের জিনিসপত্র দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং টিচারদের বলতে থাকে, সবার বাচ্চা এখানে, তাহলে আমার ইয়নবিউল কোথায়? আমার বাচ্চাটার সাথেই কেন এমন হলো? সে এগুলো বলে তার টিচারদের সাথে চিৎকার করছিল। এদিকে স্কুল কমিটির কাছে ইয়নবিকে ডাকা হয়
কারণ সে নাকি গতকাল রাত্রে সোয়েমকে মেরেছে। টিচার ইয়নবিকে সোয়েমের কাছে ক্ষমা চাইতে বলে এবং ইয়নবি দাঁড়িয়ে বলে, আমি কেন ক্ষমা চাইবো যেখানে আমি কোনো ভুলই করিনি, এবং সে ক্ষমা না চাইলে তাকে স্কুল থেকে বের করে দিবে বলে সিদ্ধান্ত নেয়। তখন ইয়নবি তার টিচারকে বলে সে আজকের দিনটা স্কুলে থাকতে চায় এবং তার টিচার তাকে পারমিশন দিয়ে দেয়। এরপর সোয়েম তাকে বলে, আমাকে দেখতে পাবে না বলে মন খারাপ করো না, তুমি যেইখানে কাজ করো আমি সেইখানে গিয়ে দেখা করব। ইয়নবি তখন তাকে বলে, আমি তোমার থেকে একটা কথা জানতে চাই, তুমি কেন আমার সাথে এইরকম করো? এসব করে তোমার লাভটা কি হয়? সোয়েম বলে, এইসব করতে আমার ভালো লাগে তাই করি। ইয়নবি তখন বলে, তুমি আর কতটা নিচে নামবে? এটা শুনে সোয়েম একটা নোট ভিডিও তৈরি করে আর সবাই ক্লাসে এইসব দেখে অন্ধের মতো চুপ করে থাকে। স্কুলের শেষ দিনটাও তাকে বুলি হতে হয়। তো পরের এপিসোডটি দেখার জন্য ফিল্মকো চ্যানেলের সাথেই থাকুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।